ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি দৃষ্টিকোণের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো কাট অফ কীরকম, এটা একটা আমি তোমাদেরকে একটা সাধারণ ধারণা দিতে পারি, যে কাট অফ সম্বন্ধে কিছু একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। যে অ্যাগ্রোনমি সকলেরই প্রায় প্রিয় সাবজেক্ট। কিছু কিছু আছে যাদের জেনেটিক্স প্রিয়, কিছু মানে পার্টিকুলার কিছু জন আছে যাদের পার্টিকুলার সাবজেক্ট পছন্দ, কিন্তু বেশিরভাগ জন প্রেফারেন্সে রাখে অ্যাগ্রোনমি। তাহলে অ্যাগ্রোনমির জন্য কাট অফ যেতে পারে তোমার, ধরো 15 পর্যন্ত। তুমি যদি র্যাঙ্ক থাকে 15 পর্যন্ত তোমার র্যাঙ্ক থাকে, তাহলে তোমার মানে 100% আছে যে অ্যাগ্রোনমি তুমি পেয়ে যাবে। কারণ 15 পর্যন্ত থাকা মানে তোমার যদি 10টা সিটের 13টা সিটে যদি ফুল করে, তার মধ্যে 2-4 জন তোমার এই জেনেটিক্স কিংবা সয়েল কিংবা এই সবগুলো নেবেই। তাহলে তোমার কনফার্ম হচ্ছে 15 মধ্যে যদি থাকে তুমি পেয়ে যাবে। তারপরেও পেতে পারো, কারণ যদি দেখো 1 থেকে 15 মধ্যে যারা আছে, ধরো জেনেটিক্সে 5-7 জন চলে গেল, 5 জন চলে গেল, তাহলে তোমার ওইখানে তোমার আরও দূরে র্যাঙ্ক থাকলেও তুমি অ্যাগ্রোনমি পেয়ে যাবে। মানে ওটা তোমাদের ব্যাচে যেরকম প্রেফারেন্স আছে, যেরকম স্টুডেন্টদের ডিমান্ড, যেরকম সাবজেক্ট নেওয়ার ইচ্ছা আছে, সেই অনুযায়ী কাট অফটা তোমাদের হয়। আর যদি জেনেটিক্সে, তাহলে জেনেটিক্সে হচ্ছে তোমার দেখো 25 পর্যন্ত হলে জেনেটিক্সে তোমার পাওয়ার সম্ভাবনা। কারণ যদি 12 জন যদি তোমার অ্যাগ্রোনমিও নিয়ে নেয় আর 12 জন জেনেটিক্সে যায়, তাও তুমি পেয়ে যাবে। কারণ এখানে তোমার 24 জনের মধ্যে 3-4 জন তোমার হর্টিকালচার কিংবা সিড সায়েন্স এসব প্রেফারেন্সে রাখে, কারণ তারা ওই সব সাবজেক্ট নেয়, সয়েল নেয় কিছু জন। তাহলে তোমার 25-এর মধ্যে থাকলেও তুমি পেয়ে যাচ্ছ। এই অনুযায়ী হচ্ছে তোমার, আমি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। আর তারপর হচ্ছে তোমরা যদি বাকি আদার সিট চাও, তাহলে তোমার 30-35 যেরকম র্যাঙ্ক থাকবে। সিট বাকি সাবজেক্টগুলোর জন্য অতটা ডিমান্ড নেই ব্যাপারটা, বাকি সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে, চাপ নেই সেটার জন্য কিছু। তো এই সাবজেক্টগুলোর জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু অ্যাগ্রোনমি সবার প্রিয়। তো ওই জন্য অ্যাগ্রোনমিটা একটু সামনাসামনি র্যাঙ্ক থাকলে বেশি ভালো, তোমার মানে 100% কনফার্ম হয়। আর তুমি আরেকটা বিষয় হচ্ছে, তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি কোনো একটা সাবজেক্ট নাও, ধরো ফিজিওলজি, সিড এসব যদি নিয়েছো, পরে তুমি অ্যাগ্রোনমি যদি সিট খালি হয়, তাহলে তুমি অ্যাগ্রোনমি নিতে পারো, যে কোনো জায়গায় তুমি চেঞ্জ করতে পারো, সেটার জন্য কোনো অসুবিধা নাই। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমি রিসেন্ট একটা নিউ এই যে অ্যাডমিশন শিডিউলটা, সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। দেখো আগের যে তোমার কাছে অ্যাডমিশন শিডিউল আছে, সেটাতে তোমার হল টিকিট বলা আছে যে 14 তারিখে দেওয়ার কথা ছিল সামথিং, কিন্তু ব্যাপারটা এখন দেখো কোনো ডেট দেওয়া নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ হল টিকিটের কোনো ডেট দেওয়া নেই, হল টিকিট ডাউনলোড। তাহলে এই ডেটটা আসতেও তোমার আমি আশা করি আজ 15, 16, 17 তারিখে আসতে পারে হল টিকিট। আর কালকে যদি ডেটটা দিয়ে দিই তো খুবই ভালো, আমি তোমাদেরকে আপডেট করে দেবো। আর ব্যাপারটা হচ্ছে যে এক্সাম নিয়ে, বিসিকেবির এক্সাম হচ্ছে তোমার 28, 30 এরকম তারিখে বিসিকেবির এক্সাম আছে। তাহলে হয়তো রিপিট হবে না ডেট, রিপিট আশা করি না যে রিপিট করা উচিত। তো ধরো তোমার 29 কিংবা 1 এরকমগুলোই এক্সাম হতে পারে, কারণ 2 তারিখে মহালয়া। ভিডিওটা আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।